চ্যাটজিপিটি ডেঞ্জারাস ফর ইউজ। এআই দুনিয়ায় সবথেকে আলোচিত নাম চ্যাটজিপিটি, কিন্তু এর ব্যবহার আমাদের জন্য আশীর্বাদ নাকি অভিশাপ? আজ আমরা জানব চ্যাটজিপিটি ব্যবহারের এমন কিছু ক্ষতি যেগুলো হয়তো আপনি কখনোই চিন্তা করেননি। আজকে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে নেক্সট ডে ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। তো শুরু করা যাক আজকের ভিডিও। আসসালামু আলাইকুম, কী অবস্থা সবাই, কেমন আছেন? আশা করি ভালো আছেন। চ্যাটজিপিটি আমাদের অনেক কিছু সহজ করে দিয়েছে, এটা সত্য কথা, কিন্তু এতে করে আমরা নিজেরা চিন্তা করাই ভুলে যাচ্ছি। হ্যাঁ, অবশ্যই আমরা নিজেরাই চিন্তা করা ভুলে যাচ্ছি। ছাত্ররা পড়াশোনার জায়গায় চ্যাটজিপিটির ব্যবহার এর কপি পেস্ট নির্ভর হয়ে পড়ছে। যেমন ধরুন, আমি যে কোনো একটা আমার প্রশ্ন বা আমার ম্যাথ করতে অসুবিধা হচ্ছে বা ইংলিশ ল্যাঙ্গুয়েজ অসুবিধা হচ্ছে, আমি আর বই খুলছি না, ফোনেই চ্যাটজিপিটি অন করে দিয়ে কপি পেস্ট করে দিচ্ছি, দিয়ে আমি সেগুলো পড়তেছি বা কপি করতেছি ইত্যাদি। সো এগুলো অবশ্যই এর নির্ভর বেশি হচ্ছে, এজন্য ছাত্ররা পড়াশোনায় মন কম দিচ্ছে। দ্বিতীয়ত, দীর্ঘমেয়াদে এটা আমাদের ব্রেনকে ক্ষতি করতে পারে। সো নাম্বার 2, ভুল তথ্যের ঝুঁকি থাকতে পারে। চ্যাটজিপিটি সবসময় সঠিক দেয় না, অনেক সময় ভুল তথ্য দেয়, যেটা দেখে না বুঝে কেউ ব্যবহার করলে বড় ক্ষতি হতে পারে। উদাহরণস্বরূপ, ভুল চিকিৎসা। অনেক সময় চিকিৎসার ক্ষেত্রে চ্যাটজিপিটি ভুল চিকিৎসা দিতে পারে। দ্বিতীয়, বিনিয়োগ। তৃতীয়, আইনি পরামর্শ। এগুলো অবশ্যই চ্যাটজিপিটি অনেক সময় 100% সঠিক তথ্য দিতে পারবে না। সো আপনি এগুলো কেয়ারফুলের সাথে ব্যবহার করবেন। নাম্বার 3, প্রাইভেসি ঝুঁকি। এটা অনেক অনেক গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওটার টপিক হেভি হেল্পফুল। নাম্বার 3 টিপস। সো প্রাইভেসি, মানুষের প্রত্যেকের লাইফে প্রাইভেসি দরকার আছে। প্রাইভেসি ছাড়া মানুষ বাঁচতে পারে না। অনেক নিজেদের ব্যক্তিগত তথ্য এআইকে দেয়। সো এআই এমন একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট, এটা আপনি যদি একবার আপনার নিজের তথ্য এআইকে দেন, তাহলে সেটা আপনি সারা জীবন এআই আপনার সেই ব্যক্তিগত তথ্য এআইয়ের কাছে থাকবে। সো অনেক কেয়ারফুলের সাথে এটা ব্যবহার করবেন। এই তথ্য কেউ ইউজ করতে পারে। যেমন যদি আপনার ছবি বা আপনার লোকেশন বা আপনার ঠিকানা দিয়ে এআইয়ের কাছে জিজ্ঞেস করে যে এই ব্যক্তির তথ্য আমি চাই, তাহলে অবশ্যই এআই, যদি আপনি সেটাই ইউজ করছেন বা এআইকে দিয়েছেন, তাহলে সে ফুল ডাটা আপনার এআই তার কাছে পৌঁছে দেবে। সো আপনি অবশ্যই আমি বলবো, নিজের প্রাইভেসি আপনি সচেতন থাকবেন, সেভাবে ব্যবহার করবেন এবং সর্বদা সবসময় সচেতন থেকে তথ্য দিতে হবে, বিশেষ করে পাসওয়ার্ড বা ব্যক্তিগত ইমেইল। আমাদের অনেক সময় বিভিন্ন রকম ইমেইল দিয়ে লগ ইন করতে হয় বা তার পাসওয়ার্ডও দিতে হয়। এটা অবশ্যই গুরুত্বপূর্ণ, আপনার একদম গুরুত্বপূর্ণ, যেটা আপনি ফেসবুক বলেন, তারপরে আপনার ইউটিউব বলেন, যেগুলো আপনি সবথেকে ব্যক্তিগত গুরুত্বপূর্ণ ইম্পর্ট্যান্ট যেগুলো, যে ইমেইলটা, সেটা দিয়ে যদি লগ ইন করেন বা পাসওয়ার্ড এআই জানে, তাহলে অবশ্যই সেটা আপনার জন্য এটা ঝুঁকি থাকতে পারে। সো বি কেয়ারফুলের সাথে ব্যবহার করবেন। সো নাম্বার 4, চাকরির হুমকি। এআই অনেক জব সহজ করে দিয়েছে, কিন্তু একদিক থেকে চাকরি খেয়ে নিচ্ছে। যেমন অনেকের ডিজাইন প্রয়োজন, এআইকে বলে দিচ্ছে আমার এমন এমন ডিজাইন করে দেন, সো সাথে সাথে এআই ডিজাইন করে দিচ্ছে, এখন ডিজাইনেরও প্রয়োজন হচ্ছে না। সো নাম্বার 2 পয়েন্ট, যেসব কাজ অটোমেট করা যায় সেগুলো মানুষের প্রয়োজন কমে পড়ছে। তো নাম্বার পয়েন্ট 3, তবে এতে নতুন স্কিল শেখার দরজা খুলছে, কিন্তু অবশ্যই আপনাকে স্বীকার করতে হবে। সো নাম্বার 5, সৃজনশীলতা হ্রাস। তো সবসময় এআইয়ের আইডিয়া নিলে নিজের চিন্তা করার ক্ষমতা কমে যাবে, এটা স্বাভাবিক। এআই সাহায্য করবে, কিন্তু চিন্তা করাটা আমাদের কাজ। নাম্বার 6, নৈতিক ও সামাজিক ঝুঁকি। এআই দিয়ে ডিপ ফেক, ভুয়া খবর ছড়ানো, প্রোপাগান্ডা খুব সহজ হয়ে গেছে। এরা সমাজে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। এদিক থেকে অবশ্যই সচেতন থাকতে হবে।
সেফ ইউজ টিপস। এআই একটা শক্তিশালী হাতিয়ার, কিন্তু এটা কতটা উপকারী হবে তা নির্ভর করে আপনি কিভাবে ব্যবহার করছেন। টিপস: তথ্য ভুল তথ্য যাচাই করুন, গোপনীয়তা রক্ষা করুন, এআইয়ের উপর 100% নির্ভর করবেন না। আপনি কি ভাবেন চ্যাটজিপিটি উপকারী না ক্ষতিকর? কমেন্টে অবশ্যই মতামত দিন। ভিডিও ভালো লাগলে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।